আমি আমার মাকে আঘাত করে ফেলেছি। আমি আমার মাকে আঘাত করে ফেলেছি। যখন আমি আমার মায়ের গায়ের উপরে আঘাত করেছি, এমনিতেই মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওরে সন্তান, তুমি যে হাত দিয়ে আমি মারে আঘাত করছো, এই হাতের মধ্যে আমি মা কত হাজার চুমা দিয়েছি। ওরে সন্তান, যে হাত দিয়ে আমি মারে আঘাত করেছ, এই হাতটা আমি মা চুমাইতে চুমাইতে বড় করেছি। আজকে তুমি এই হাত দিয়ে আমি মারে আঘাত করলা, আজকে এই হাত দিয়ে আমি মারে নির্যাতন করলা। ও মুসলমান মা, সহ্য করতে না পেরে, বরদাস্ত করতে না পেরে মা বদদুয়া করে ফেলেছে আল্লাহর দরবারে। আল্লাহ, যেই সন্তান আমি মারে আঘাত করেছে, যেই সন্তান আমি মারে কষ্ট দিয়েছি, আল্লাহ যেই হাত দিয়ে আমি মারে আঘাত করেছে, আল্লাহ আপনি তার হাতটাকে পচায়া দিও। দুই নম্বরে আরেকটা বদদুয়া করেছে, আল্লাহ এই সন্তান যেন আমার জানাজার নামাজ না পড়তে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মা বাবা দোয়া করলে সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। মা বাবা বদদুয়া করলেও সরাসরি আল্লাহর কাছে পৌঁছিয়া যায়। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, তিন দল মানুষের দোয়া বেতা যায় না। একদল হলেন দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ও মুসলমান, মুসাফিরের দোয়া, মুসাফির যখন দোয়া করে কোনো পরদা থাকে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছিয়া যায়। প্রিয় ভাইরা আমার, তিন নম্বরে মা বাবার দোয়া। মা বাবা দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হয়, মা বাবা বদদুয়া দিলেও আল্লাহর দরবারে কবুল হয়। মা যখন চোখের পানি ছেড়ে দিয়া বদদুয়া করে দিছে, আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, যুবক নিজেই বর্ণনা করতেছে, ওগো আল্লাহর ওলি, আমি অফিসে চলে গেছি। একদিন আমার অফিসে খবর গিয়েছে, সংবাদ গিয়েছে, আমার মা দুনিয়াতে নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি আমার মায়ের জানাজাতে শরীক হওয়ার জন্য শহর থেকে রওনা দিয়েছি, কিন্তু বাড়িতে আসার সময় আমার রাস্তার মধ্যে অনেক সমস্যা হয়ে গেছে, অনেক যানজট হয়ে গেছে, আমি আসতে পারি না। রাস্তার মধ্যে শুরু দেরি হয়, আস্তে আস্তে আমার অনেক লেট হয়ে গেছে। আগে তো গাড়ির ব্যবস্থা ছিল না। ও মুসলমান, ঠিক মতো আসতে পারে নাই। বাড়িতে আসতে অনেক লেট হয়ে গেছে। বাড়িতে এসে দেখে মা আর জমিনের উপরে নাই, আত্মীয় স্বজন সবাই তার মারে দাফন করে দিছে। আর বলতেছে, বাবারে, ও বাবা, কান্না করিস না, কান্না কইরা করবি কি, তোর জন্য অনেক অপেক্ষা করেছি। ওরে বাবা, মানুষ আর ধৈর্য ধরে না, কতক্ষণ মানুষ তোমার জন্য দাঁড়ায়া থাকবে। ওরে বাবা, তোমার জন্য অপেক্ষা করতে করতে তোমার মারে আমরা দাফন করে দিছি। বাবারে কান্দিস না, তোর মায়ের জন্য দোয়া কর, আল্লাহ যেন তোর মারে ক্ষমা করে দে। মুসলমান যুবক তো বুঝে ফেলেছে আমার মায়ের বদদুয়া, আমি যেন আমার মায়ের জানাজার নামাজে না শরীক হতে পারি, আমি যেন আমার মায়ের জানাজা না পড়তে পারি। এটা তো রাস্তার কোনো সমস্যা না। আমার মা যে বদদুয়া করেছে, এই বদদুয়া কবুল হয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার,
এবার যুবক বলে আরো কিছুদিন গেছে, আরো কিছুদিন, আমার মায়ের মৃত্যুর উপরে আরো কিছুদিন যাওয়ার পরে আমার হাতের ভিতরে একটা ফোঁড়া হয়েছে, আমার হাতের ভিতরে একটা বিষ ফোঁড়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমার যুবক বলে এই বিষ ফোঁড়ার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার আমাকে ঔষধ দিয়েছে, কিন্তু আমার হাত ভালো হয় না। ডাক্তার আমাকে ঔষধ দেয়, আমার হাত ভালো হয় না। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহর ওলি বলেন, বাবা রে, তাহলে তুমি ভালো ডাক্তার দেখালে না কেন? যুবক বলে, ওগো আল্লাহর ওলি, এমন কোন ডাক্তার বাকি নাই, এমন কোন ডাক্তার বাকি নাই যে ডাক্তার আমাকে দেখানো হয় নাই। ভারত পাকিস্তানের সমস্ত ডাক্তার আমার দেখানো হয়েছে, কেউ আমার হাত ভালো করতে পারে না। এক পর্যায়ে আমার হাতের মধ্যে পছন্দ ধরেছে, ডাক্তার আমার হাতটাকে কেটে ফেলে দিয়েছে। ওগো আল্লাহর ওলি, এখন আমি আমার হাতটাকে কাপড় দিয়ে পেঁচায় রাখছি, আমার হাত থেকে পচা দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধের কারণে মানুষ আমার কাছে আসতে পারে না। এই জন্য আমি আমার হাতটাকে কাপড় দিয়ে পেঁচায় রাখছি, যেন দুর্গন্ধ বের না হয়। মুসলমান যুবক বলে, ওগো আল্লাহর ওলি, যেই সুন্দরী বিবির প্রতি আসক্ত হইয়া, যে বিবির পাগল হইয়া আমি আমার মারে কষ্ট দিয়েছিলাম, আমি আমার বাবারে কষ্ট দিয়েছিলাম, ওগো আল্লাহর ওলি, ওই বিবিও এখন আমার কাছে নাই। আমার হাতে পছন্দ করার পরে আমার বিবিও আমারে ফেলে দিয়া বাবার বাড়ি চলে গেছে। ওগো আল্লাহর ওলি, এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরাই আর আল্লাহর কাছে কাঁদি, আমার আর কোনো উপায় নাই। আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। মুসলমান, আল্লাহর ওলি বলেন, বাবা রে, তুমি তো আরো ভালো চিকিৎসা করলে হয়তো তোমার হাতটা ভালো হয়ে যাইত। যুবক বলে, ওগো আল্লাহর ওলি, আগুন লাগছে আকাশে, জমিনে পানি ঢাললে ওই আগুন নিবানো যাবে না। আগুন তো আকাশে লাগছে, এই জন্য দুনিয়ার কোন ডাক্তার আমার হাত ভালো করতে পারবে না। মুসলমান, যে কথা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, মারে কষ্ট দেওয়ার কারণে মা বদদুয়া করছে, মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হইছে কি হইছে না? মা বাবারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক, মা বাবারে খুশি করতে 1000 টাকা খরচ করা লাগে না। মা বাবার সামনে বসবা, মাকে আম্মু বলে ডাক দিবা, বাবাকে কলিজা থেকে আব্বু বলে ডাক দিবা। মায়ের কলিজা খুশি হয়ে যাবে, বাবার কলিজা খুশি হয়ে যাবে। হে যুবক, কোন কারণে যদি মা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, কোন কারণে যদি কোন বাবা কোনদিন তোমার প্রতি নারাজ হয়ে যায়, কোন কারণে যদি তোমার মা আর বাবা নাখুশ হয়ে তোমার প্রতি রাগ করে, মা আর বাবারে কেমনে খুশি করবা, আমি তোমারে একটা টিপস দিয়ে যাই। ওরে আমার যুবক ভাই, শুনো, তোমার বাবা যদি তোমার প্রতি কোনদিন রাগ করে, রাগ করার পরে বাবা যখন ঘুমিয়ে যাবে, রাত্রিবেলা বিছানায় যাবে ঘুমানোর জন্য, তুমি তোমার বাবাকে খুশি করার জন্য বাবার বিছানার পাশে যায় বসবা। বাবা যখন ঘুমায়া যাবে, তখন বাবার বিছানার পাশে বইসা হাতের তালুর মধ্যে একটু তেল নিবা। হাতের তালুর মধ্যে একটু তেল নিয়া বাবার মাথার তালুর মধ্যে একটু মালিশ করে দিবা। বাবা তোমার প্রতি রাগ করছে, বাবা তোমার প্রতি গুসা করেছে, হ্যাঁ যুবক ভাই, বাবা ঘুমায়া গেছে, বাবার পায়ের কাছে বসো, বইসা বাবার পায়ের মধ্যে একটু তেল মালিশ করে দাও।
তুমি যত বড় অপরাধী হয় না কেন, তুমি যত বড় কষ্ট বাবাকে দেও না কেন, বাবার কলিজা নরম হয়ে যাবে, বাবা তোমার প্রতি দুর্বল হয়ে যাবে, বাবা তোমার প্রতি খুশি হয়ে যাবে। আমার সন্তান যদিও অপরাধ করেছে, আমার কথা শুনে নাই, এরপরও আমার সন্তান আমারে খুশি করার জন্য আমার পায়ের মধ্যে তেল দিয়া দিতেছে, আমার মাথার মধ্যে তেল মালিশ করে দিতেছে। ও মুসলমান, হে আমার যুবক ভাই, আচ্ছা বলুন তো, বাবার কলিজা খুশি হবে কি হবে না? খুশি করার জন্য আর কিছু লাগবে না, বাবার মাথার তালুর মধ্যে একটু তেল মালিশ করে দিলে বাবা খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মা বাবাকে খুশি রাখবা। হ্যাঁ আমার যুবক ভাই, মা বাবাকে খুশি রাখবা, মা বাবার খেদমত করবা, দুনিয়াতেও সফল হবা, মরণের পরে জান্নাতে যাবা। আর দুনিয়াতে যদি মারে কষ্ট দেও রে যুবক, দুনিয়াতে যদি বাবারে কষ্ট দেও, দুনিয়াতেও তোমার কষ্ট আছে, মরণের পরেও তোমার কষ্ট আছে। মুসলমান, এমন কত ইতিহাস স্মরণ করে লেখা আছে, মারে কষ্ট দিয়েছে, বাবারে কষ্ট দিয়েছে, এই জন্য জাহান্নামের আগুনে জ্বলছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে একটা হাদিসের ঘটনা শোনাতে চাই, শুনতে রাজি আছেন? প্রিয় ভাইয়েরা আমার, আপনার নবী, আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া আল্লাহর নবী একটা কবরের পাশ দিয়ে যাইতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলছেন, হে সাহাবায়ে কেরাম, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এই যে একটা কবর দেখা যায়, এই যে একটা নতুন কবর দেখা যায়, সাহাবীরা রে, এই কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। একটা যুবকের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে। যুবক মা মা বলে চিৎকার করতেছে, যুবকটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। ওরে সাহাবায়ে কেরাম, আমি তার এইভাবে শাস্তির মধ্যে রাইখা যেতে পারি না, আমি নবী বরদাস্ত করতে পারি না, আমি নবী সহ্য করতে পারি না, আমার কোন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী বরদাস্ত করতে পারি না। সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, তোমরা একটু দাঁড়াও, আমরা সবাই মিলে আল্লাহর কাছে তার জন্য দোয়া করব। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া আল্লাহ দরবারে দুইটা হাত বাড়ায়া আল্লাহর কাছে কাঁদতেছেন। আল্লাহ, এই যুবকের কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আল্লাহ আমি নবী বরদাস্ত করতে পারি না, আল্লাহ আমি সহ্য করতে পারি না, প্রভু গো তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ যুবকটাকে ক্ষমা করে দাও, যুবকের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহর নবী দোয়া করতেছেন, সাহাবায়ে কেরাম নবীর সাথে আমিন আমিন বলতেছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী দোয়া শেষ করে ফেলেছেন। আল্লাহর নবী আল্লাহর কাছে প্রার্থনা করে হাত নামায়া দিছেন। হাত নামানোর পরেও দেখা যায় যুবকের কবরের আযাব এখনো বন্ধ হয় নাই, যুবকের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা, তাকে আমি নবী এইভাবে রেখে যাব না। সাহাবীরা রে, ও সাহাবীরা, আবারও আল্লাহর দরবারে হাত উঠাও, আবারও আমরা আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের দোয়া করব। আল্লাহর নবী দ্বিতীয়বারও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত উঠাইছেন। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ এই যুবকটারে ক্ষমা করে দাও,
যুবকের কবরের আযাব বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম বলতেছেন আমিন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমার কোন উম্মতের কবরে শাস্তি হয় আমি নবী বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ যুবকটাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী দ্বিতীয়বার আল্লাহর দরবারে দোয়া করে হাত নামায়া দিছেন। এরপরও আল্লাহর নবী তাকায়া দেখেন যুবকের কবরের আযাব বন্ধ হয় নাই, এখনো যুবকের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে আছে। ও মুসলমান, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে তৃতীয়বার বলছেন, হে সাহাবীরা, না না, যুবকটাকে আমরা কষ্টের মধ্যে ফেলে রেখে যেতে পারি না। সাহাবীরা রে, আবার আল্লাহর দরবারে হাত উঠাও, আবার দোয়া করব। আল্লাহর নবী তৃতীয়বার আল্লাহর দরবারে হাত উঠাইয়া প্রার্থনা করতেছেন, আল্লাহ আপনি কি আমার প্রার্থনা কবুল করবেন না? আল্লাহ আপনি কি যুবকটাকে ক্ষমা করে দিবেন না? প্রভু গো, আপনি কি তাকে ক্ষমা করে তার কবরটারে জান্নাতের বাগান বানাবেন না? আল্লাহর নবী যখন আল্লাহর দরবারে এইভাবে প্রার্থনা করেছেন, এমনিতেই মহান আল্লাহ আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলছেন, হাবিব আমার, বন্ধু আমার, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনার সব মুনাজাত কবুল করতে পারবো, কিন্তু আপনার এই দোয়া আমি কবুল করতে পারবো না। ওগো আমার হাবিব, তার কারণ হলো আপনি যেই যুবকের জন্য প্রার্থনা করেছেন, আপনি যেই যুবকের জন্য দোয়া করতেছেন, ওগো আমার হাবিব, এই যুবকটা তার মারে বড় কষ্ট দিয়েছে। ওগো আমার হাবিব, এই যুবকটা তার মারে বড় নির্যাতন করেছে, তার মারে বড় কষ্ট দিছে। তার মা এখনো দুনিয়াতে বেঁচে আছে। ওগো আল্লাহর নবী, তার মা যতদিন পর্যন্ত তাকে ক্ষমা না করবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। হাবিব আমার, আমি আল্লাহ আপনার সব প্রার্থনা কবুল করব, কিন্তু এই দোয়া আমি কবুল করতে পারলাম না। ওগো আমার হাবিব, আপনি আপনার হাত নামায়া দেন, নামায়া দেন। আল্লাহর নবী নিরুপায় হইয়া হাত নামায়া দিছে। সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, সাহাবীরা যাও, এই যুবকের বাড়িতে যাও, গ্রামে ও আমারে বড় নির্যাতন করছে। বলতেছে, ওগো আল্লাহর নবী, ও যে আমাকে নির্যাতন করছে, নির্যাতনের দাগ এখনো আমার শরীরে আছে। না গো আল্লাহর নবী, আমি তারে ক্ষমা করব না। মহিলা নাসুর বান্দা মা সন্তানকে ক্ষমা করবে না। আল্লাহর নবী বিপাকে পড়ে গেছেন, হায় রে, এখন আমি কি করব? এবার আল্লাহর নবী আবার আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতেছেন, আল্লাহ ওগো মালিক, আপনি যেইভাবে আমাকে এই যুবকের কবরের আযাব দেখায়া দিছেন, আল্লাহ ওইভাবে তার মারেও তার কবরের আযাব দেখায়া দাও। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার এই প্রার্থনা আমি আল্লাহ কবুল করব, মঞ্জুর করব। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহর নবী যখন এই দোয়া করেছেন, আল্লাহ যেইভাবে আপনি তার কবরের আযাব আমারে দেখায়া দিয়েছেন, ওইভাবে তার মারেও দেখায়া দেন। আল্লাহ এই দোয়া কবুল করে মা আর সন্তানের কবরের মধ্যে যত পর্দা ছিল সব পর্দা সরাইয়া দিয়েছেন। সব পর্দা সরিয়ে দেওয়ার পরে এবার মা থেকে দেখে সন্তানের কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এবার মা তাকায়া দেখে সন্তানের কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে।
মুসলমান, আর সন্তান মা মা বলে চিৎকার করতেছে। কোন মার বাবা যদি সন্তানকে কষ্টের মধ্যে দেখে, কোন মার বাবা যদি দেখে সন্তান কষ্টে আছে, সন্তান কান্নাকাটি করতেছে, সন্তান যত বড় অপরাধী হয় না কেন মা বাবা কিন্তু বরদাস্ত করতে পারে না। নিজের জান দিয়ে জীবন দিয়ে হলেও সন্তানকে রক্ষা করতে চায়। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী জানতেন, মা যদি তার সন্তানের কবরে আযাব দেখে, মা যদি তার নিজের চোখে সন্তানের কবরে আগুন জ্বলছে এটা দেখে মা ক্ষমা করে দিবে। এই জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, মা যখন তাকায় দেখে সন্তানের কবরে আগুন দাউ দাউ করে জ্বলে, মা যখন তাকায় দেখে সন্তানের কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর সন্তান মা মা বলে চিৎকার করে মাকে ডাকতেছে, এই পরিস্থিতি যখন মা দেখছে, মার সহ্য করতে পারে না, মা আর বরদাস্ত করতে পারে না। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার সন্তান যদিও আমারে কষ্ট দিচ্ছে, আমার সন্তান যদিও আমারে নির্যাতন করেছে, নবী গো, আমার সন্তানের কষ্ট আমি মা বরদাস্ত করতে পারি না, আমার সন্তানের কষ্ট আমি মা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আমি আপনার সামনে আমার সন্তানকে ক্ষমার ঘোষণা করে দিলাম। ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। ও মুসলমান, মা সন্তানকে ক্ষমা করতে দেরি হয়েছে, সন্তানের কবরের আযাব বন্ধ হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। আল্লাহু আকবার। প্রাণের যুবক ভাইয়েরা আমার, তাহলে মা বাবারে কষ্ট দিলে কবরে সুখ পাওয়া যাবে না, কবরে আগুন দাও দাও করে জ্বলবে। এই জন্য বলে যাই, হে পাটা বুকাল যুবক ভাইয়েরা, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। ও মুসলমান, মার বাবা সন্তানকে লালন পালন কইরা সন্তানকে মানুষের মতো মানুষ যখন বানায়, সন্তান যখন যুবক হয়ে যায়, সন্তান যখন বড় হয়ে যায়, এবার মা আর বাবা সন্তানকে বিবাহ করায়া দেয়। কত যুবক আছে বিবাহের পরে লাল চামড়ার বউ পাইয়া মারে বলে যায়, বাবারে বলে যায়। আছে কি আছে না? আসবিরি মনে নাই? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, হে যুবক, তুমি তোমার বউরে ভালোবাসবা, এটা কেউ নিষেধ করবা না, এটা কেউ নিষেধ করে না, ইসলামও নিষেধ করে না। ইসলামও বলেছে বউরে ভালোবাসো, বউরে মহব্বত করো, তবে মা বাবারে বাদ দিয়ে না। কথা কোনটি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, কত যুবক আছে বিয়ের পরে মা বাবারে বাদ দিয়ে দেয়, মা বাবার চাইতে বউরে বেশি প্রাধান্য দেয়। কত যুবক আছে এই শীতের দিনে মা বাবারে প্রাধান্য না দিয়ে বউরে প্রাধান্য দেয়। মা বাবারে শীতের কাপড় আগে না দিয়া বউর জন্য আগে শীতের কাপড় আনে। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, হে যুবক ভাই, বড় জনলে শীতের কাপড় আনবা, বড় জনলে টুথপালিশ আনবা, বড় জনলে আব্রু আনবা, বড় জন্যে লাল ফালিশ, নীল ফালিশ, গাল ফালিশ আনবা, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। তবে মা বাবাকে বাদ দিয়া নয়, মা বাবা সবার আগে, ঠিক কি ঠিক না? বিবির জন্য লাল ফালিশ, নীল ফালিশ, গাল ফালিশ, নখ ফালিশ, টুথ ফালিশ সব আনবেন, মা বাবার আগে না পরে। দেখছো কেস লাগাই দিছি, মা বাবার আগে না পরে। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, এই যে শীতের দিন আইছে, শীতের দিনে আগে বল লাগে শীতের কাপড় আনবেন না মা বাবার লাগে? যুবকরা হয় না,
আগে বোন লাগি না মা বাবার লাগি? প্রিয় ভাইরা আমার, অনেক জায়গা তো এমনও আছে, অনেক মা বোন আছে আগে যদি তাইনের লাগে না আনন, আগে মা বাবার লাগে আনলে গরো ঝগড়া লাগে। আছে কি আছে না? দেখছো আজকে আমারে বাদ দিলাইছো, গরো মাইল লাগাই দেয়। আগে মা বাবার লাগে আনলে যদি কেউ ঘরের মধ্যে ঝগড়া লাগায়, আপনার সাথে গাল ফলায় দেয়, তাহলে আমিও আপনারে একটা আলটিমেটাম শিখাই দিয়ে চাই, ওষুধ, একটা ওষুধ শিখাই যায় যুবক ভাইরা। এই ওষুধটা প্রয়োগ করবেন, দেখবেন সব ঠিক। কথা কোনটা কি? ওষুধটা কি বলবো? প্রিয় ভাইরা আমার, এই ওষুধটা দিবেন, এটা ডাইরেক্ট অ্যাকশন করবে। ওষুধটা কি বলবেন? শোনো, ভালো করে কান খুলে শোনো। আমার মা বাবা খেয়ে থাকলে খাইবা, আমার মা বাবা পরে থাকলে পড়বা, বুঝো বললে তাকো, না হয় দরজা খুলে আসে যাও গা। কথা কোন ঠিক ঠিক না? কেননা আমার মা গেলে গিয়া মা পাইতাম না। কথা কোন ঠিক ঠিক না? আমার বাবা গেলে গা বাবা পাবো না, কিন্তু বউ একটা গেলে গা 10টা পাইব। কথা কোন ঠিক ঠিক না? বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা গেলে মা পাওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, তবে একতার মানে এটা না যে বউরে শীতের খাবার দিতেন না। আমি বলছি আগে মা বাপরে প্রাধান্য দিবেন। কথা কোন ঠিক ঠিক না? আগে মা বাপরে দিয়া, এরপরে যখন পকেটে টাকা আইব, 1 নম্বরে যখন পকেটে টাকা আসবে 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে আবার যখন পকেটে টাকা আসবে আবার যাবেন মার্কেটে। আজমিরি মার্কেটে যান, আর হবিগঞ্জে যান, আর কিশোরগঞ্জে যান, যেখানে মন চাই কেন যাইবেন। 2 নম্বরে পকেটে টাকা এলে আবার মার্কেটে যাইবেন। এবার বিবির জন্য হাত মৌজা, পাও মৌজা, খাটি গান, বাটি গান, লাল পালিশ, নীল পালিশ, যা আছে সব আনবেন। কোন বাধা আছে? কেউ বাধা দিব? কেউ বাধা দিত না। কেননা ঘরের তারেও সুন্দর শান্ত করে রাখতে হইব। কথা কোন ঠিক ঠিক না? অনেকেই আছে গরুর বউরে বিয়া করার পরে এটারে খাম খরাইতে লেউরা সবাইলে। কথা কোন ঠিক ঠিক না? এটা শুধু খাম করাইবার লেগে আনছো না, আরো কত খাম আছে। প্রিয় ভাইয়ের আমার, এটা যদি খাম করাইতে লেউরা শেষ বানাইলেন, তাহলে রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার চোখ আতারে ফাতারে যাইব। আর ঘরের টারে যদি সুন্দর সুন্দর করে রাখো, সাজে সুজাইয়া রাখো, তাহলে চোখ আতারে ফাতারে যাইতো না। কোন সময় চোখ আতারে ফাতারে গেলি কেউ মন রে বুঝান যাইব, এমনি আজকে আমার ঘরের টারও বেশি সুন্দর। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিবির জন্য ক্রিম, এরপরে গালপালিশ, টুথপালিশ মাঝে মধ্যে আইনা দিয়েন। কত স্বামী আছে বছর জায়গায় একটা ক্রিমও দেয় না। আছে কি আছে? আর উনিও হয় হের ঘরে বিয়া বসলাম, বছর জায়গায় একটা ক্রিমও আমার দেয় না। আছে কি আছে না? আপনার বিবি বলবে কেন? আপনি ইচ্ছা করে আনবেন। এই যে ঠান্ডার দিন এসছে, ঠান্ডার দিনে আপনার মেরিল টেরিল না দিলে টুট ফাটি যায়, গাল ফাটি যায়, হাত ফাটি যায়, মুড়া ফাটি যায়, এগুলো বলবে কোন বিবি আপনারে? বাজারে গেছেন, টাকা পকেটে আছে, একটা মেরিল কিনবেন, এরপরে আরো ফাটার ফুটার মধ্যে কিতা দিয়ে জানি, গিসারিং না বিচারিং, এটা কিনবেন। কিনাই লুকাইন না বিবির হাত দিয়া বলবেন এটা রাখো, ঠান্ডার দিন লাগাই, নাইলে ফাইটটা ফুটে যাবো। আচ্ছা কোন যদি আইনা মায়া কই দেয়া, ভালোবাসা যদি গোপনে হাত, ভালোবাসা কমবো না বাড়বো? যদি বলতো ভালোবাসা কমবে না বাড়বে? বিবি বলে নাই, আপনি এমনি আনছেন, বাড়বো। আর অনেকে আছে হইয়া দেয় ঠিক, আমার একটা মেরি লাইন বাড়িতে আবার আনছো না মেরি, ওই হাত নাই। তো দ্বিতীয় দিন আবার বলছে আমার হাত ফাইতে দরকার, একটা গিসারও আনবার লাগে, বুঝলাম আনছুন নি। দ্বিতীয় দিনে কয় হাত নাই, এ মশামি আসে কি আছে না? প্রিয় ভাইয়ের আমার, বল লাগি এত থাকে না, এত তুই বইটা এত না থাকলেই তো নাই। প্রিয় ভাইয়ের আমার, বিবির হক দিতে হবে বিবিকে, বড় হক দিতে হবে বউকে, আর মার হক দিতে হবে মারে। কথা কোন ঠিক ঠিক না? বড় হক পাবে বউ, মার হক পাবে মা। হকদারের হক দিলেই শান্তি, না দিলেই অশান্তি। কথা কোন ঠিক ঠিক না? বড় হক বউরে দিবেন,
মা বাবার হক মা বাবারে দিবেন, দেখবেন শান্তির কোনো অভাব নাই। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, যাই হোক, এগুলো দরকারি কথা, ঠিক ঠিক না? এগুলো কেউ এমনি বলে না, আমরা না বললে আপনাদেরকে বলবে কে? প্রিয় ভাইয়ের আমার, এগুলো বলার দরকার আছে কি আছে না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, যেই কথা বলতেছিলাম, অনেক মা বোন আছে শ্বশুর শাশুড়ির খেদমত করতে করতে জীবনটারে বিলাইয়া দেয়, আছে কি আছে না? আর হাতের পাশা গুলো তো এক সমান না। কেউ কেউ আছে আবার স্বামীরে বারিশ মন্ত্র দেয়, আমি পারতাম না। কথা কোন ঠিক ঠিক না? মানে বারিশ মন্ত্র দেয়, আলে দইত কষ্টই যায়। আমার মা বোনরা না, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, সুখ পাইবেন। আপনি আজকে পুত্রবধূ হইছে, কয়দিন পরে আপনিও শাশুড়ি হইবেন। কথা কোন ঠিক ঠিক না? আজকে যদি আপনি আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আপনি যখন শাশুড়ি হইবেন তখন আপনার পুত্রবধূরাও আপনার খেদমত করবো, ঠিক ঠিক না? আর আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করেন, খেদমত না করেন, আপনারও আইতেছে দিন, এটা আরো উল্টা রইব। কথা কোন ঠিক ঠিক না? পানের যুবক ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, মা বাবার আগে প্রাধান্য দিতে হবে। আগে আমার মা, আগে আমার বাবা। আমি আমার মারে খুশি রাখবো, আমি আমার বাবারে খুশি রাখবো। আমার মা বাবাকে খুশি রাখতে যে যদি আমাকে কষ্ট করা লাগে, আমি কষ্ট করব। এরপর আমি আমার মা বাবারে না খুশ রাখবো না। রাজি আছো যুবক ভাইরা? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, কত যুবক মারে কষ্ট দেওয়ার কারণে, বাবারে কষ্ট দেওয়ার কারণে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা পেয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এমন একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। লাল সামরার বিবি পাইয়া মারে ভুলে গেছে, লাল সামরার বউ পাইয়া মায়ের সাথে বেয়াদবি করছে, দুনিয়াও বরবাদ হয়ে গেছে, মরণের পরেও তো জাহান্নাম তার ঠিকানা। প্রিয় ভাইয়েরা আমার, করাচির হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। হাকিম আখতার সাহেব বলেন, আমি একদিন করাচির জামে মসজিদের ভিতরে নামাজের পরে বইসা রইছি, এমনিতে আমি তাকায় দেখি একটা যুবক মসজিদের ভিতরে ঢুকছে। মসজিদের ভিতরে ঢুইকা সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, সুন্দর করে কিয়াম করতেছে, সুন্দর করে রুকু করতেছে, সুন্দর করে সিজদা করতেছে। তার নামাজ আমার কাছে এত পছন্দ হয়েছে, তার নামাজ আমার কাছে এত ভালো লেগেছে, এত সুন্দর করে নামাজ আদায় করেছি। কিন্তু আমি তাকায় দেখি যুবকের একটা হাত নাই, একটা হাত আছে, আরেকটা হাতের মধ্যে আরেকটা হাত কাপড় দিয়ে পেঁচানো, একটা হাত বাঁধছে আরেকটা হাত বাঁধতে পারে না, হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছে। যুবকটা যখন নামাজ শেষ করেছে, আমি যুবকটাকে ডাইকে আমার কাছে নিয়ে আসছি। আমার কাছে আনার পরে যুবকটাকে বলছি, বাবা রে, ও বাবা, তোমার নামাজ আমার কাছে বড় ভালো লাগছে। তুমি এত সুন্দর করে নামাজ পড়েছো, এত সুন্দর করে কিয়াম করেছো, এত সুন্দর করে রুকু করেছো, এত সুন্দর করে তুমি সিজদা করেছো। বাবা রে, তোমার নামাজ দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওরে বাবা, তবে আমি খেয়াল করে দেখলাম তোমার একটা হাত নাই, একটা হাত তুমি কাপড় দিয়ে পেঁচায়া রাখছো। ওরে বাবা, আমি তোমার কাছে জানতে চাই, তোমার হাতটা কেন তুমি কাপড় দিয়ে পেঁচায়া রাখছো? এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও গো আল্লাহর ওলি, লম্বা ইতিহাস, আমার মতো অপরাধী, আমার মতো জালেম আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ও গো আল্লাহর ওলি, আমার অপরাধের কারণে অবস্থা,
এবার যুবক বলছে, ওগো আল্লাহর ওলি, লম্বা ঘটনা, তাহলে আপনি শুনেন। ওগো আল্লাহর ওলি, আমি আমার মায়ের একমাত্র সন্তান। ছোট্টবেলা আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মায়ের বড় স্বপ্ন, যদিও আমার স্বামী নাই, আমার একটা কলেজার টুকরা সন্তান আছে। আমি আবার এই সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাবো। আমি আবার এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। যুবক বলে, ওগো আল্লাহর ওলি, আমার মা আমার চেহারার দিকে তাকাইয়া কোথাও আর বিবাহ বসেন নাই। আমার মা মানুষের ঘরে কাজ করে করে, মানুষের ঘরে ঘরে কাজ করে করে টাকা জমাইয়া আমার মা আমার স্কুলে ভর্তি করাইছেন। আমার মা স্কুলে ভর্তি করাইয়া মানুষের ঘরে কাজ করে করে আমাকে পরীক্ষার ফিসের টাকা দেন, বইয়ের টাকা দেন। আমার যা খরচ লাগে মানুষের ঘরে ঘরে কাম করে করে আমার মা টাকা পয়সা দিয়া আমার পড়াশোনা শেষ করাইছেন। আমি অনেক বড় শিক্ষিত হয়ে গেছি। আমার পড়াশোনা যখন শেষ হয়ে গেছে, পড়াশোনা শেষ হওয়ার পরে আমি একটা সুন্দরী মেয়ের বিবাহ করছি। আমি তার রূপের প্রতি আসক্ত হইয়া আমি তার বিবাহ করেছি। আমি আমার মাকে বলি নাই, মাকে শুনাই নাই, মাকে শুনাই তাকে আমি বিবাহ করেছি। বিবাহের পরে আমি আমার মাকে না বলি আমি আমার বিবির বাড়িতে নিয়ে আসছি। আমার মা রাগ করেন নাই, আমার মা গুসাও করেন নাই। আমার মা আমার বউরে পুত্র বধূ হিসাবে গ্রহণ করে নিয়েছেন। ওগো আল্লাহর ওলি, আমার বিবির বাড়িতে নিয়ে আসার পরে আমি আমার বিবির বাড়িতে রাইখা অফিস করার জন্য শহরে চলে যাই, অফিসে চলে যাই। আমি যখন অফিস করে বাড়িতে আসি, আমার প্রাণের বিবি যার সুন্দরের প্রতি আসক্ত হয়ে আমি তাকে বিবাহ করেছিলাম, এমনিতে আমি তার প্রতি দুর্বল, আমি তাকে ভালোবেসে বিবাহ করেছি। আমি যখন অফিস থেকে বাড়িতে আসি, বাড়িতে আসার পরে সর্বপ্রথম একদিন আমার বিবি আমার মায়ের নামে নালিশ করেছে। আমার মায়ের নামে আমার কাছে বিচার দিয়েছে। প্রথম দিন আমি আমার মাকে আমার মায়ের রুমের ভিতরে ঢুইকা বকাঝকা করেছি, গালি দিয়েছি। আমার মা আমাকে উল্টা কোনো কিছু বলেন নাই। মুসলমান যুবক বলেও গো আল্লাহর ওলি, দ্বিতীয় আরেকদিন আমি অফিস থেকে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমার সুন্দরী বিবি দ্বিতীয় দিন আমার মায়ের নামে নালিশ করেছে, বিচার দিয়েছে। আমি যেহেতু তার প্রতি দুর্বল, আমার মাথা ঠিক নাই, আমি আমার মায়ের রুমের ভিতরে ঢুইকা আমার মাকে দ্বিতীয় দিন বকাঝকা করেছি। আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ওরে সন্তান, আমি মা তোর চেহারা দিকে তাকাইয়া সারাটা জীবন বিসর্জন দিয়েছি। ওরে সন্তান, যেই মা তোর জন্য সারা জীবন বিসর্জন দিলাম, আজকে তুমি তোমার মাকে গালি দাও, তোমার মাকে বকাঝকা করো। এই কথা বলে বলে মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। প্রিয় ভাইয়েরা আমার, এর পর কোনো কিছু বলে না। মুসলমান যুবক বকাঝকা করে দ্বিতীয় দিনও বের হয়ে গেছে। তৃতীয় আরেকদিন যুবক বলে, আবারও আমি অফিস করে বাড়িতে এসেছি। তৃতীয় দিন আবার আমার বিবি আমার মায়ের নামে নালিশ করেছে, বিচার দিয়েছে। আমার মাথা ঠিক নাই, আমি আমার মায়ের রুমের ভিতরে ঢুইকা তৃতীয় দিন আমি আমার মারে বকাঝকা করতে করতে এক পর্যায়ে আমি আমার মায়ের গায়ের উপরে হাত তুলে ফেলেছি।
আমি আমার মাকে আঘাত করে ফেলেছি, আমি আমার মাকে আঘাত করে ফেলেছি। যখন আমি আমার মায়ের গায়ের উপরে আঘাত করেছি, এমনিতেই মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওরে সন্তান, তুমি যে হাত দিয়ে আমি মারে আঘাত করছো, এই হাতের মধ্যে আমি মা কত হাজার চুমা দিয়েছি। ওরে সন্তান, যে হাত দিয়ে আমি মারে আঘাত করেছ, এই হাতটা আমি মা চুমাইতে চুমাইতে বড় করেছি। আজকে তুমি এই হাত দিয়ে আমি মারে আঘাত করলা, আজকে এই হাত দিয়ে আমি মারে নির্যাতন করলা। ও মুসলমান মা সহ্য করতে না পেরে, বরদাস্ত করতে না পেরে মা বদদুয়া করে ফেলেছে আল্লাহর দরবারে। আল্লাহ, যেই সন্তান আমি মারে আঘাত করেছে, যেই সন্তান আমি মারে কষ্ট দিয়েছি, আল্লাহ যেই হাত দিয়ে আমি মারে আঘাত করেছে, আল্লাহ আপনি তার হাতটাকে পচায়া দিও। 2 নম্বরে আরেকটা বদদুয়া করেছে, আল্লাহ এই সন্তান যেন আমার জানাজার নামাজ না পড়তে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মা বাবা দোয়া করলে সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। মা বাবা বদদুয়া করলেও সরাসরি আল্লাহর কাছে পৌঁছিয়া যায়। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন 3 দল মানুষের দোয়া বেতা যায় না। একদল হলেন দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ও মুসলমান, মুসাফিরের দোয়া, মুসাফির যখন দোয়া করে কোনো পরদা থাকে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছিয়া যায়। প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে মা বাবার দোয়া। মা বাবা দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হয়, মা বাবা বদদুয়া দিলেও আল্লাহর দরবারে কবুল হয়। মা যখন চোখের পানি ছেড়ে দিয়া বদদুয়া করে দিছে, আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, যুবক নিজেই বর্ণনা করতেছে, ওগো আল্লাহর ওলি, আমি অফিসে চলে গেছি। একদিন আমার অফিসে খবর গিয়েছে, সংবাদ গিয়েছে, আমার মা দুনিয়াতে নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি আমার মায়ের জানাজাতে শরীক হওয়ার জন্য শহর থেকে রওনা দিয়েছি, কিন্তু বাড়িতে আসার সময় আমার রাস্তার মধ্যে অনেক সমস্যা হয়ে গেছে, অনেক যানজট হয়ে গেছে, আমি আসতে পারি না। রাস্তার মধ্যে শুরু দেরি হয়, আস্তে আস্তে আমার অনেক লেট হয়ে গেছে। আগে তো গাড়ির ব্যবস্থা ছিল না। ও মুসলমান, ঠিক মতো আসতে পারে নাই, বাড়িতে আসতে অনেক লেট হয়ে গেছে। বাড়িতে এসে দেখে মা আর জমিনের উপরে নাই, আত্মীয় স্বজন সবাই তার মারে দাফন করে দিছে। আর বলতেছে, বাবারে, ও বাবা, কান্না করিস না, কান্না কইরা করবি কি, তোর জন্য অনেক অপেক্ষা করেছি। ওরে বাবা, মানুষ আর ধৈর্য ধরে না, কতক্ষণ মানুষ তোমার জন্য দাঁড়ায়া থাকবে। ওরে বাবা, তোমার জন্য অপেক্ষা করতে করতে তোমার মারে আমরা দাফন করে দিছি। বাবারে কান্দিস না, তোর মায়ের জন্য দোয়া কর, আল্লাহ যেন তোর মারে ক্ষমা করে দে। মুসলমান যুবক তো বুঝে ফেলেছে আমার মায়ের বদদুয়া, আমি যেন আমার মায়ের জানাজার নামাজে না শরীক হতে পারি, আমি যেন আমার মায়ের জানাজা না পড়তে পারি। এটা তো রাস্তার কোনো সমস্যা না। আমার মা যে বদদুয়া করেছে, এই বদদুয়া কবুল হয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার,
এবার যুবক বলে আরো কিছুদিন গেছে, আরো কিছুদিন, আমার মায়ের মৃত্যুর পরে আরো কিছুদিন যাওয়ার পরে আমার হাতের ভিতরে একটা ফোঁড়া হয়েছে, আমার হাতের ভিতরে একটা বিষ ফোঁড়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমার যুবক বলে এই বিষ ফোঁড়ার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার আমাকে ঔষধ দিয়েছে, কিন্তু আমার হাত ভালো হয় না। ডাক্তার আমাকে ঔষধ দেয়, আমার হাত ভালো হয় না। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহর ওলি বলেন, বাবা রে, তাহলে তুমি ভালো ডাক্তার দেখালে না কেন? যুবক বলে, ওগো আল্লাহর ওলি, এমন কোন ডাক্তার বাকি নাই, এমন কোন ডাক্তার বাকি নাই যে ডাক্তার আমাকে দেখানো হয় নাই। ভারত পাকিস্তানের সমস্ত ডাক্তার আমার দেখানো হয়েছে, কেউ আমার হাত ভালো করতে পারে না। এক পর্যায়ে আমার হাতের মধ্যে পছন্দ ধরেছে, ডাক্তার আমার হাতটাকে কেটে ফেলে দিয়েছে। ওগো আল্লাহর ওলি, এখন আমি আমার হাতটাকে কাপড় দিয়ে পেঁচায় রাখছি, আমার হাত থেকে পচা দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধের কারণে মানুষ আমার কাছে আসতে পারে না। এই জন্য আমি আমার হাতটাকে কাপড় দিয়ে পেঁচায় রাখছি, যেন দুর্গন্ধ বের না হয়। মুসলমান যুবক বলে, ওগো আল্লাহর ওলি, যেই সুন্দরী বিবির প্রতি আসক্ত হইয়া, যে বিবির পাগল হইয়া আমি আমার মারে কষ্ট দিয়েছিলাম, আমি আমার বাবারে কষ্ট দিয়েছিলাম, ওগো আল্লাহর ওলি, ওই বিবিও এখন আমার কাছে নাই। আমার হাতে পছন্দ করার পরে আমার বিবিও আমারে ফেলে দিয়া বাবার বাড়ি চলে গেছে। ওগো আল্লাহর ওলি, এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরাই আর আল্লাহর কাছে কাঁদি, আমার আর কোনো উপায় নাই। আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। মুসলমান, আল্লাহর ওলি বলেন, বাবা রে, তুমি তো আরো ভালো চিকিৎসা করলে হয়তো তোমার হাতটা ভালো হয়ে যাইত। যুবক বলে, ওগো আল্লাহর ওলি, আগুন লাগছে আকাশে, জমিনে পানি ঢাললে ওই আগুন নিবানো যাবে না। আগুন তো আকাশে লাগছে, এই জন্য দুনিয়ার কোন ডাক্তার আমার হাত ভালো করতে পারবে না। মুসলমান, যে কথা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, মারে কষ্ট দেওয়ার কারণে মা বদদুয়া করছে, মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হইছে কি হইছে না? জুড়ে বলতে হবে, হইছে কি হইছে না? ও আমার প্রাণীর যুবক ভাই, এই জন্য পায়ে হাত রেখে বলে যায়, জোড়হাত করে বলে যায়, কখনো মারে কষ্ট দিও না, কখনোই বাবারে কষ্ট দিও না। জুরওয়ালিদাই নাযর রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। قالوا وإن نزر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب। মুসলমান, আল্লাহর নবী বলেছেন, হে সাহাবায়ে কেরাম, কোন সন্তান যদি তার মা বাবার চেহারা দিকে মায়ার নজরে তাকায়, কোন সন্তান যদি তার মা বাবার চেহারা দিকে মহব্বতের নজরে তাকায়, মহান আল্লাহ তার আমলনামার মধ্যে প্রত্যেকটা নজরের বিনিময় একটা মাকবুল হজের সওয়াব দান করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি তার মা বাবার চেহারা দেখে প্রত্যেক দিন 100 বার মায়ার নজরে তাকায়, ওগো আল্লাহর নবী, আল্লাহ কি তার আমলনামার মধ্যে 100টা মাকবুল হজের সওয়াব দান করবে?
আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে প্রত্যেক দিন 100 বার মায়ার নজরে তাকায়, মহান আল্লাহ তার আমল নামার মধ্যে 100টা মাকবুল হজের সওয়াব দান করে দিবে।